This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে আগে যেদিন আমরা দেখলাম মঙ্গলবার হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে যে প্রতিবাদ বিক্ষোভ দেখানো হয়েছিল সেখানে তো 19 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, 7 মহিলাকে জামিন দেওয়া হয়, 12 জনকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল, তারা জামিন চেয়েছিলেন। ধৃত 12 বিক্ষোভকারীর জামিনের আর্জির শুনানি শেষ হয়েছে। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী সুজয় আমার সঙ্গে রয়েছেন। সুজয়, সেই আদালত থেকে তুমি কি সূত্র মারফত খবর পাচ্ছ? এই 12 জনের কি ভবিষ্যৎ, জামিনের ভবিষ্যৎ কি তাদের? দেখো, যে 12 জনকে আজকে আবার নতুন করে আদালতে পেশ করা হয়েছে, তাদের আবার 12 দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ, এবং পুলিশের তরফ থেকে সরকারি আইনজীবীর বক্তব্য ছিল যে যারা অভিযুক্ত তারা তদন্ত সহযোগিতা করছেন না, তাই তদন্ত করার সময় পাওয়া যায়নি। এমনকি খুনের চেষ্টার অভিযোগের যে তথ্য প্রমাণ, যেটা আমরা দেখলাম অভিযুক্তদের আইনজীবীরা বারবার বলছিলেন যে খুনের চেষ্টার অভিযোগের কোনো তথ্য প্রমাণ পুলিশের কাছে নেই। সেক্ষেত্রে সরকারি আইনজীবীর যুক্তি ছিল একটি প্রেসক্রিপশন, যেখানে একজন হাসপাতালে চিকিৎসাধীন পুলিশের ক্ষেত্রে বলা হয়েছিল যে তাকে আরও 4 দিন বেড রেস্টে থাকতে হবে। অর্থাৎ সরাসরি এই খুনের চেষ্টার যে ধারা যুক্ত করা হয়েছে তার কোনো পোক্ত তথ্য প্রমাণ এখনও পর্যন্ত আদালতের সামনে কিন্তু পুলিশ আনতে পারেনি। বরং তাদের আজকের আবার সেই একই যুক্তি যে আন্তর্জাতিক মহলে একটা ভারতের ভাবমূর্তি নষ্ট হবে, সেই কারণেই যারা এগিয়ে যাচ্ছিলেন বাংলাদেশ হাইকমিশনের দিকে তাদেরকে আটকানো হয়েছিল, তাদের ক্ষেত্রে বল প্রয়োগ করা হয়েছিল। অর্থাৎ ভারতের মুখ রক্ষা করতেই পুলিশে পদক্ষেপ নিয়েছিল, সেটাই দাবি করা হচ্ছে পুলিশের তরফ থেকে। যদি অভিযুক্তদের তরফ থেকে হিন্দুত্ববাদী সংগঠন তারা মানে এই সংগঠনের সদস্যরা আদালতের বাইরে জমায়েত করছিলেন, এই যে 12 জনের আরো 12 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হলো, সেক্ষেত্রে তাদের কি প্রতিক্রিয়া? দেখো, এখনো কোনো নির্দেশ আসেনি পুলিশের তরফ থেকে। 12 দিনের জন্য তাদেরকে আবার হেফাজতে যাওয়া হয়েছে। আমি সরাসরি যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, যারা আইনজীবী হয়ে যারা মামলাটি লড়েছেন তাদের সঙ্গে কথা বলবো। পুলিশ আবার 12 দিন চাইছে, তাদের সরাসরি কোনো খুনের চেষ্টার পোক্ত তথ্য প্রমাণ নেই, তাহলে কিসের ভিত্তিতে চাইছে? শুধুমাত্র আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টা দেখিয়ে? দেখুন, আমরা পরিষ্কার এখানে যা দেখতে পাচ্ছি একটা অ্যাজিটেশন। সেখানে পুলিশের বক্তব্য হচ্ছে যে কোনো প্রকারের অ্যাজিটেশন করা যাবে না। হিন্দু সমাজকে নিয়ে আমরা সামনে যে হিন্দুকে এইভাবে অত্যাচার করা হয়েছে, মারা হয়েছে, সেটার প্রতিবাদ করা যাবে না, সেটাই প্রমাণ করছে আজকের রিমান্ডটা দেখে। আমরা যা দেখলাম কোনো কিছু নেই, কিন্তু তারপরেও একটা তথ্য দিতে পারলেন না পুলিশের পক্ষ থেকে, যে কারণে ওনাদেরকে রাখা যেতে পারে। পুলিশ বলছে তারা তদন্ত করার সময় পায়নি, আপনারা সহযোগিতা করেনি, মানে আপনার মক্কেলরা সহযোগিতা করার পাইনি সময়, এটা তো বলাটার মানে হাস্যকর ব্যাপার। কেন পুলিশ কাস্টাডিতে রয়েছে, ওনার কাস্টাডিতে আছে, তারপরে ওনাকে সহযোগিতা। পক্ষ থেকে 12 দিনে পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে যে তারা আবারও হেফাজতে নিতে চায়, আরো জিজ্ঞাসাবাদ প্রয়োজন রয়েছে, আরো তদন্ত প্রয়োজন রয়েছে, তবে এখনো পর্যন্ত রায় দান হয়নি। সেই রায় দানে কি জানায়, আদালতের পক্ষ থেকে কি বলা হয়, আমরা সেদিকে নজর রাখবো। আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা যেমন একদিকে আদালতের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আগের দিন যে প্রতিবাদ বিক্ষোভ দেখানো হয় সেখানে ইতিমধ্যে আমরা জানি 12 জনকে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল, তাদেরকে আজ আদালতে পেশ করা হয়। এখনো রায়দান স্থগিত রয়েছে, যদিও পুলিশের পক্ষ থেকে তাদের আবারও হেফাজতে চাওয়ার একটা আবেদন করা হয়েছে। আর অন্যদিকে আমরা উপদূতাবাস অভিযান সেই ছবি দেখাচ্ছি, কারণ সেখানে শুভেন্দু অধিকারী 4 সাধুকে নিয়ে উপদূতাবাসে গিয়েছেন, বাংলাদেশ উপদূতাবাসে গিয়েছেন, কারণ তাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তর তারা চাইতে গিয়েছেন এবং ডেপুটেশন দিতে গিয়েছেন। আমার সহকর্মী সুশোভন আমার সঙ্গে রয়েছেন। সুশোভন, এখন বাংলাদেশ উপদূতাবাসের সামনের ছবিটা কি? কারণ আমি দেখতে পাচ্ছি সাধু সন্তদের কিছু অংশ বসে রয়েছেন, কিছু অংশ তারা তাদের মতন করে বিভিন্ন কর্মসূচি করছেন, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। আর এক পক্ষ মানে শুভেন্দু অধিকারী 4 সাধুকে নিয়ে উপদূতাবাসের ভিতরে গিয়েছেন। সার্বিক ছবিটা কি সেখানে সুশোভন? ডেপুটি হাই কমিশনার দিকে গেছেন এবং সেখানে ডেপুটেশন কর্মসূচি চলছে। সামগ্রিকভাবে একেবারে পুলিশের যেমন ব্যারিকেড রয়েছে, আমার চিত্র সাংবাদিক সুমিতকে একবার অনুরোধ করব যে একেবারে পিছনের দিকটা দেখানোর জন্য যে সামগ্রিক কি পরিস্থিতি। একাধিক সাধু সন্ত যারা তারা এখানে এসছেন এবং তারা কিন্তু তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ তারা জানিয়ে যাচ্ছেন এবং যে কথা তারা বলছেন। আচ্ছা, আজকে আপনাদের মূল আসার কারণ কি এবং ডেপুটেশন দেওয়ার কারণ? আজকে আসার আমাদের মূল কারণ সনাতনীদের ওপরে যে অত্যাচার হচ্ছে
এই যে দীপুচন্দ্র দাস বাংলাদেশের নৃশংসভাবে হত্যা করে মারা হলো এবং তাকে নিয়ে কিল্লি করা হলো। কিল্লি করার মানেটা হচ্ছে সনাতন ধর্মের ওপরে থুক লাগানো, তার গায়ে পেচ্ছাপ চটিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে একটা মানুষকে মারা কোনোদিন সম্ভব না। মৌলবাদীদের কাছে আমি হুঁশিয়ার দিতে চাই, নাগা সন্ন্যাসীরা কিন্তু চুপচাপ বসে নেই, নাগা সন্ন্যাসীরাও প্রতিবাদ করতে জানে। এই দাবিতেই আমরা আজকে ডেপুটি কমিশনার অফিস ঘেরাও করেছি। একদম বাংলাদেশ উপদূতাবাসে এই দাবিতেই তারা হিন্দু নিধন বন্ধ করতে এবং ব্যবস্থা নিতে হবে যারা এই ঘটনায় জড়িত। এই ডেপুটেশন শেষে কি বলেন শুভেন্দু অধিকারী, সেদিকে তো অবশ্যই নজর থাকছে এবং আমাদের এই মিছিলের দিকেও নজর থাকছে। তবে সময় হয়েছে একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।